না খেলো, তোমার লগে মেলা দিন খেলিব, দাও চাল দাও। বেড়া তুই তো পারবি না। খেললে দেখো না পারি কি না পারি। শোনো আবু ভাই, এই যে তুমি যে বিদেশে যাইয়া ধরা খেয়ে আইলা, তুমি তো বুঝতে পারছো যে জীবনটা কত কষ্ট, তাই না? যতটা সহজ তুমি ভাবো ততটা সহজ কিন্তু না। মুই কইতে আছি কি, এইভাবে জীবনটা না চালাইয়ে তুমি একটা কাজ করতে পারো। টাকা পয়সা আরো কিছু ধার কর্জ করো, লাগলে অন্যান্য কাছ থেকে একটু হেল্পটা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো, একটা দোকানপাট দাও, কিছু একটা করো, বুঝলো না? আর এই বিদেশে যাওয়ার চিন্তা মাথাতে একখানে ফালাইয়ে যাবে। শুধু শুধু এরকম ধরা খাইয়ে জীবনটা নষ্ট করবে না। আর তোমার তো বয়স হয়েছে, তোমার হাতে তো সময় নেই, তোমার তো বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল হইতে হবে। এমন তো না যে তুমি আমাদের বয়সী, তোমার হাতে আরো 5-6 বছর সময় আছে, তুমি নিজেরা সেটেল করে পরে বিয়ে শাদী করো। হ্যাঁ বেড়া, মুই কি তোদের থেকে অনেক বড়? মুই তো তোদের থেকে অল্প একটু বড়, মুই তো তোদেরই সমান সমান। হাবু ভাই, নিজেরে বাবু বানাইয়ে রেখে নিজের জীবনটা নষ্ট করো না। তুমি মিনিমাম মগর থেকে 17-18 বছরের বড় হবা, ঠিক আছে? হ্যাঁ বেটা, এই মোর মনটা যদি খারাপ না থাকতে তাহলে চোপড়াইয়া তোর দাঁত ফালাইয়া দিতাম। মুই তোদের থেকে 17-18 বছরের বড় ভাই, মুই তোর থেকে তো 2-4 বছরের বড়। আমি বাবু বাবু না আইসে শুনো, তোমার ভালো লেগে কইতেছি, লাইফটা একবার নষ্ট করে আইসো, আর নষ্ট করো না, ঠিক আছে? তার থেকে ভালো তুমি বরিশাল ফিরে যাও, ফিরে যেয়ে বাজারে যাইয়ে একটা তরকারির দোকান দিয়ে বহো, চাষবাস করবা আর ওটি লইয়ে বেচবা, ঠিক আছে? লাইফটা সেটেল হইয়ে যাইবে। আমরা এই তোর কি মোর স্ট্যাটাস সম্পর্কে ধারণা আছে? মুই যাব বরিশালে, আয় বরিশালে যে বাজারে যাইয়া শাকসবজির ব্যবসা করব, দৈন্য মরিচের ব্যবসা করব। এই তুই যাবি, তুই ঢাকা শহরে আইছো পড়ালেখা করতে, পড়ালেখা শেষ কইরা তুই বরিশালে যাইয়া গেঞ্জির ব্যবসা কর, বুঝছো? তার ভালো বুদ্ধি দিতে আছে, তার মাথায় ঢুকতে আছে না, সে ভাব লইতে আছে। তুমি কি কি আমরা এই তুই মরে চেনো? মুই 15 বছর ঢাকা শহরে থাকি, আর এই 15 বছর কোনো কাজকর্ম না কইরা বইয়া বইয়া খাই। তোর আব্বা যদি তোর 1 মাস টাকা না পাঠায়, তুই তো না খাইয়া মরবি। মোরদারে যা জমি আছে তার একটা যদি বেশি, তা 5 বছর কাইটে যাইবে। এরকম কতগুলো জমি আছে তুই জানো না? থাক, তোরে কন যাইবে না, তুই সবারে কইয়া দিবি পরে। তোমার দ্বারা আছে আইসে, তাহলে এরকম ফকিরনি বংদরে থাকোকে। তোমার দ্বারা যদি থাকতোই তাহলে এরকম বংদরে থাকোকে, টাকা পয়সা কিছু দিতে চাও না, মিলের টাকা দিতে চাও না, বাসার টাকা দিতে চাও না, সমস্যা কি তোমার? হ্যাঁ, বিদেশে যে গেছো এটাও তো মানুষের কাছে হাত পাইতে তারপর গেছো। হ্যাঁ বেটা, মুই ফকির নিও না, মুই বঙ্গ ধরি না। মোর যেখানে টাকা খরচ করা দরকার সেখানেই টাকা খরচ করি। হ্যাঁ, তোমার লাইফের স্বপ্ন হইতেছে বিদেশে যাওয়া, ওখানেই তোমার টাকা পয়সা খরচ করার কথা ছিল, এটাও তো করো না, এটাও তো কাবিলের নাম্বারতে টাকা লইয়ে তারপর গেছো। আরে বেড়া, টাহা তো ঠিকই আছে। তোর কি মনে হয় কাবিলার আম্মায় টাহা না দিলে মুই বিদেশ যাইতে পারতাম না? মোর টাহা ওগুলা তো সঞ্চয়। আরে বেড়া, এই যে বিদেশ থেকে যে দরাটা খাইয়েছি, এখন বইয়া বইয়া খাইতে হইবে না, একটা বেচবো আর 5 বছর বইয়া বইয়া খাবো, বুঝছো? এখন খেয়াল না, যা একটু গরম পানি করে লইয়া, গলাটা একটু ব্যথা হইয়া গেছে, যা পানি লইয়া। তাহলে কয় কি? এ হাবু ভাই, তুমি কি মোর ফরমাইশ দিতে আসো? বেটা, ফরমাইশ দেবো কে? তোরে তো আমি ভাইয়া হিসেবে বলতে আছি, তোদেরকে আমি ভালোবাসা কাজ করে দিই না, তোরা এখন আমাকে ভালোবাসা কাজ করে দিবি। এখন তুই যা, আমারে ভালোবাসা একটু পানি গরম করে নিয়ে যা। বৈশা আছো? ঠিক আছে, তোরে 2টা সিগারেট দেবো, আনে যা। 2টা দিলে হইবে না, 4টা সিগারেট দাও, আমি গরম করে দিতেছি। আচ্ছা দেবো, আনে 4টা সিগারেট, যা লই যায়, তারপরে খেয়াল। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আছেন কেমন? ইসলাম আসি। কে? আও ভাইয়া, আমারে চিনতে আছেন না? ভাই, আমার পাসপোর্টটা দেবেন কবে? কে? মুই জুবাইর হালিম। আপনি তো আমার পাসপোর্টটা দিলেন না, আপনারে ফোন দিলে ফোনও ধরেন না আমার নাম্বার দিয়া। হেল্পি নেই তো, অন্য নাম্বার দিয়ে ফোন দিছি। হ্যালো, পাসপোর্টটা কি দেবেন না শুভ ভাই? কম ভাই, দেখেন আমি কিন্তু মামলা করে দিব আপনার নামে। আমার পাসপোর্ট দিতে হইবে, আপনার বাটপারি শুরু করছেন। হ্যালো, আমি কলিকাতা যাবো ভাইয়া। ভাইয়া, হ্যালো, আমার পাসপোর্টটা দেন প্লিজ। হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম ভাই, শুনতেছি না। কে? হ্যালো, হ্যালো, হ্যালো,
যত যাই হোক একটা জিনিস ফিল করে দেখলাম কাবিলা, তুই যতদিন জেলের ভিতরে ছিলি, পাশা ভাই, শিমুল, আমি, পরে এই হাবু ভাই জয়েন করলো, সবাই মিললে তোরে অনেক মিস করছি। তোর লেগে মোর অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস কর। মোরা তোরে ছাড়ানোর লেগে দৌড়াদৌড়িও করছি, কম করিনি। সত্যি কথা বলতে মোরা একজন আরেকজনের খুব ভালোবাসিলি বন্ধু। মুই এই জিনিসটাও ফিল করছি, যদি আজকে মোর কোনো বিপদ হয়, মুইও যদি এরকম কোনো প্রবলেমে পড়ি, আবু ভাই, পাশা ভাই, শিমুল, তুই সবাই মিললে মোর লেগেও এরকম দৌড়াদৌড়ি করবি। এটা তো তোর কমন লাগছে না, এটা তো এমনি ভিতর তো নিয়ে আইব। আমরা সবাই মিলে একত্রে আসি না, যেতে পাশাপাশি কোনো বিপদে পড়ছে আমরা আগে গেছি না, হাবু যেতে বিপদে পড়ছে আমরা আগে গেছি না, তাই বিপদে পড়ছে আল্লাহ সবাই আগে এসছে, এটা তো আসবি। তারা হালিম ফোন দিস। হ্যালো হালিম, কি অবস্থা তোর? ভাইয়া আমার অবস্থা তো বেশি ভালো না, তুমি আস কেমন? মুই ভালো আছি। কি রে, তোর কি শরীর টরীর খারাপ করছে নাকি? মাজার ব্যথা খুব বাড়ছে, আব্বাই কইছে কলকাতা লই যাইবে ডাক্তার দেখাইতে, কিন্তু হ্যাঁ তখন পাসপোর্টের ফান্ডে যাইতেই পারতে আছি না ডাক্তারের দ্বারে। কি হয়েছে তোর পাসপোর্ট লইয়া? ওই যে তোমার কাছে বড় ভাই পাশা ভাই, হে আমার কাছে দিয়ে ভাই 5,000 টাকা আনেছিল পাসপোর্ট দেবে কইয়া, পাসপোর্ট তো দিতে আসে না। এখন হ্যাঁ ফোন দিলে ফোনও ধরে না, আননোন নাম্বার দিয়ে ফোন দিছি, ফোন ধরি হে কয় হে বলে আমার কথা শুনে না। আমি যে হ্যার কথা শুনতে আছি কিন্তু হে আমার কথা শুনতে পায় না, হালায় ভাই বাটপারি করতে আছে আমার লগে। তুই পাসপোর্ট করানোর লেগে পাশারে 5,000 টাকা দিছো? হ্যাঁ সে তোমাকে বড় ভাই নি, আর হে বলে পাসপোর্ট অফিসে কাম হরে, হেল্পলাইনে হ্যারে 5,000 টাকা দিছি। আচ্ছা তোর কিছু বলতে হইবে না পাশারে, মুই এটা দেখতে আছি। তুই কি এই যে পাসপোর্টের লেগে যে 5,000 টাকা পাশারে দিয়েছো, মানে মোর পরিচিত কাউরে দিয়েছো, এটা কি আব্বারে বা কাহারে কিছু কইছো? না আব্বারও কই নেই, কাকারও বলি নাই, কিন্তু আব্বা তো মোরে ডেইলি কয় যে তোর পাসপোর্ট কোথায়, পাসপোর্ট কোথায়। শেষ মাস তো আব্বারে কইতে হইবে আনি। একটা মাইরে তোর কোমরের ব্যথা ছুটাইয়ে এলবো, তুই কেন বলবি? হ্যাঁ তুই কি মরে জিগাইয়ে পাশারে টাকা দিছো? তোমাকে বড় ভাই না? মুই তোরে মানা করছি না এটা নিয়ে কোনো কথা বলিস না, বাসায়ও কিছু বলার দরকার নাই, পাশারেও ফোন দেওয়ার দরকার নেই। মুই তোর পাসপোর্টের ব্যবস্থা করতেছি, ফোন রাখ। পাশা করছে কি দেখছো? বুঝলাম তো। 5,000 টাকা লইয়া এখন হালিমরে পাসপোর্ট দিতেছে না, ঘুরাইতেছে, বাটপারি করতে আছে। এই হকিনের হলো এখানে লাই আর মান সম্মানের টিকলো না, 5,000 টাকা কি তোর খাইতে হইব? আর মুই কি করবো তুই বুঝতে পারতেছো? যে হালিম যদি পাসপোর্ট না পায়, ওই যে পোলা ওই যে মোর আব্বার দ্বারে কইয়ে দেবে যে মোর লগে থায়ে পাশা, তারে 5,000 টাকা দিয়েছে পাসপোর্টের লেগে, আর পাসপোর্ট ফেরত দিতেছে না। আব্বা মোরে পিটাইয়ে ওটাইয়ে ফেলবে। তো ঠিকই তো, পাশে কি পাসপোর্ট অফিসে চাকরি করে, ঠিক পাসপোর্ট কত দিন এতদিনে মনে কর পাশা 5,000 টাকা খাই হজম দিয়ে হালাই দিছে, এটা তুই আর খুঁজিয়ে দিন বাদ দিতে এটার আশা। আর মুই কি করবো, মোর তো এটা উদ্ধার করা লাগবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।